فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله تعالى عليه وسلم الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا একজন গিয়ে বাচ্চাগুলোকে ডিস্টার্ব করতে দেখতে পাচ্ছেন না? প্রাণ ভরে মন ভরে আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া আর অন্য বোঝে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই তো হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো
লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وآل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت আমাদের সুন্দর একটা দালান বাড়ি তৈরি করেছি ওই বাড়িতে লেখা আছে সুন্দর করে পিতা মাতার দোয়া বা পিতা মাতার আশীর্বাদ আছে কি নেই কথা বলছেন না কথা বলুন আছে কিন্তু দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে যে পিতামাতার আশীর্বাদ বা পিতামাতার দোয়া আমি এর বাংলা মানে বার করেছি যে ওই দালান বাড়ি আমরা সবাই থাকবো বুড়ো আর বুড়ি বাপ এটা বাস্তব কিন্তু হচ্ছে বাপ এটা বাস্তব সবার কথা বলছি না আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি দয়ার নবী আমি মায়ার নবী জানিয়ে দিলাম তোমরা যেমন তোমাদের পিতামাতার সাথে ব্যবহার করবে তোমরা যেমন তোমাদের পিতামাতার সাথে আচরণ করবে আমি দয়ার নবী জানিয়ে দিলাম আমি মায়ার নবী জানিয়ে দিলাম তোমার সন্তান ঠিক তেমনি তোমার সাথে ব্যবহার করবে ও ভাইজানেরা এর ব্যাখ্যা হলো আল্লাহর রাসূল এটাই বোঝাতে চেয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করো আমি দয়ার নবী জানিয়ে দিলাম তোমার সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করবে তোমার সন্তান তোমার সাথে আচ্ছা আচরণ করবে আবার আমি যদি আমার পিতামাতার সাথে আমি যদি খারাপ আচরণ করি আল্লাহ রাসূল জানিয়েছেন হাদিস কখনো মিথ্যা হবে না বাপ আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ পাক বললেন ওয়াবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের পিতামাতার সাথে তোমরা বলছেন রাসূল স্বয়ং বলছেন তার এর মধ্যে কোনো গুঞ্জাইশ নাই যে গুঞ্জাইশ করবে সন্দেহবাদী করবে তার ঈমান কিন্তু থাকবে না আমার ভাইজানেরা তাই বাগমারির দিকে চিন্তা করে দেখবেন মনে মনে করবেন হঠাৎ বাগমারি কোথা থেকে এলো এই জন্য রে কথাটা বললাম জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি ও ভাইজানেরা তার দরবারে চলে যাবেন মওজুদা গাদ্দিন আশির হুজুর কেবলা মাদ্দাজিহুল আলিয়া যতই তিনি বয়ান করুক না কেন যতই তিনি বর্ণনা করুক না কেন চাই নামাজের কথা বলে চাই যাকাতের কথা বলে চাই রোজার কথা বলে হাদিস কোরআন যাই তিনি বর্ণনা করেন না কেন ও ভাইজানেরা প্রতি সপ্তাহে প্রতিনিয়ত তিনি পিতামাতার খিদমতের কথা তিনি তার মুরিদদের সামনে তিনি বর্ণনা করেন কেন করেন কি কারণে করেন
যাতে করে মানুষগুলো এই কোরআনের আওয়াজটা তাদের কানে পৌঁছায় এবং তারা যেন সেটা মেনে নেয়। এবার অনেক মানুষ মনে মনে করবে, আরে ভাই কোরআন আছে তো, হাদিস আছে তো, বাগমারি যাওয়ার কি দরকার আছে, পীরদের কাছে যাওয়ার কি দরকার আছে? আপনি এটাও প্রশ্ন করবেন মনে মনে যে আপনি মা বাবার বয়ান করতে করতে ওই দিকে যাচ্ছেন কেন? প্রশ্ন থাকতে পারে মনে আপনি, কেন তার কথা বলবো না, কি কারণে বলবো না? হ্যাঁ, তিনি যদি আমাদেরকে শিরকের দিকে ধাবিত করতেন, তিনি যদি আমাদেরকে গুমরাহের পথের দিকে ধাবিত করতেন, আমরা বাধা দিতাম, প্রতিবাদ করতাম। মাশাআল্লাহ, তিনি সর্বসময় মানুষদেরকে ভালো পথটাই তিনি বেছে নেওয়ার কথা বলে এবং সর্বসময় তিনি সত্যর পথটা তিনি ধরাবার চেষ্টা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাহলে যে কথা বোঝাতে চাইছিলাম, আল্লাহর হুকুম হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে কি করো? আমি আল্লাহ আমার ইবাদত বান্দাগি করো এবং আমার সাথে কারো শরীক করো না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। একবার জোরে বলুন। আমরা করে তো ইনশাআল্লাহ। আর কথা বলছেন না কেন? কিন্তু দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, মা যদি একটা কথা বলে মায়ের মুখের উপরে 10টা কথা বলে দিই, বাপ যদি একটা কথা বলে বাপের মুখের উপরে 10টা কথা ছুড়ে দিই। আমরা হজম করতে পারি না কেন? ওই যে সুন্দরী বিবি একটা নিয়ে এসেছি, এর নাম দিয়েছি আমি বালিশ মন্ত্রী। এই বালিশ মন্ত্রী কি করে জানেন? রাত্রে শুনে বলে, জানো তোমার মা ওই করে, তোমার বাপ ওই করে। এই যে ছেলের কানে প্রতিদিন যখন অক্সিজেন দেবে না, ওই একদিন ঠিক ভুলে যাবে বাপ মায়ের কথা। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই সন্তান যদি বইয়ের কথা শুনে বাপ মাকে কষ্ট দেয়, বাপ মাকে যদি ভাত না দেয়, বলুন সে কি জান্নাত কামাতে পেরেছে? জোরে বলুন। আমার ভাইজানেরা, তাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, তোমাদের পিতা মাতার কদমেতে তোমার জান্নাত। পিতা মাতার কদমে জান্নাত বললাম বলে যে লম্ব নিয়ে খুঁজতে যাবেন না, আবার গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারছেন না? আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, ও মাওলানা সাহেব বলো দেখি, আপনি তো বলেছেন পিতা মাতার কদমে জান্নাত, কই দেখতে পাচ্ছি কই? এর অর্থ কিন্তু এটা নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এটাই বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বাপ মায়ের সাথে সঠিক ব্যবহার করবে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে, বাপ মায়ের সাথে উত্তম আচরণ করবে, বাপ মাকে ভালো করে সেবা যত্ন করবে। আমি দয়ার নবী জানিয়ে দিলাম, ওই বাপ মা তোমার জন্য জান্নাত এবং ওই বাপ মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি যদি ওই বাপ মাকে কষ্ট দিই, ওই বাপ মায়ের সাথে যদি আমি খারাপ আচরণ করা শুরু করে দিই, ও যুবকেরা, ও জওয়ানেরা, মুরব্বিয়ানেরাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। অনেকের বাড়িতে মা বাপ আছে, আবার অনেকের বাড়িতে বাপ মাও নাই, আবার অনেকের বাপ আছে তো মা নাই, মা আছে তো বাপ নাই, দুটোর মধ্যে কেউ একজন হারিয়ে ফেলেছি। বাপ মা যে কত বড় নিয়ামত, বাপ মা যে কত বড় রহমত, আমরা মানুষ এখনো বুঝতে চাই না। অনেক সন্তান পাওয়া যায় মায়ের মুখের উপরে ড্রপ করে দিই, মায়ের মুখে আমরা কথা বলে দিই, তুমি আমার জন্য কি করেছো, ও বাপ তুমি আমার জন্য কি করেছো, ও সন্তান না 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 না। আল্লাহ পাক কোরআনে বলেন, হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট তিনি সয়ে
করেছে, শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 2 বছর দুধ পান করেছে। তাই আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের পিতা মাতার তোমার গায়ের চামড়া কেটে 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 যদি এক জোড়া বরস বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, তোমার মায়ের এক ফোঁটার দুধ তুমি কখনো শোধ করতে পারবে না। কিন্তু সন্তান মুখের উপরে বলে, মা তুমি কি করেছো, বলে কি বলে না? বুঝতে কি অসুবিধা হচ্ছে? জোরে বলুন। অনেক ছেলে পাওয়া যাবে, তুমি জন্ম দিয়ে আমার কি করেছো, না করতে পেরেছো কোনো বাড়ি, না পড়তে পেরেছো কোনো গাড়ি। মা বাপকে আমরা অপমান অপদস্থ করি, করি কি করি না? আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা গায়ের চামড়া যদি কেটে 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 ওই মায়ের যদি এক জোড়া বরস বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। জোরে বলুন, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আমার ভাইজানেরা, এবার বিবিকে হাত দিয়ে প্রশ্ন করুন, কত কুইন্টাল দুধ পান করেছি, কত লিটার দুধ পান করেছি। আল্লাহ রাসূলের কথা মোতাবেক, আল্লাহ রাসূলের বাণী মোতাবেক যদি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে না পারি, তাহলে কত লিটার, কত মন, কত কুইন্টাল দুধ পান করেছি রে ভাই। তাহলে মায়ের দুধের ঋণ কেমন করে শোধ করব, ঠিক না বেঠিক? কখনো শোধ করা যাবে না। সেই মা, যে মা নিজে না খাইয়ে সন্তানকে খাইয়েছিল, যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটের মধ্যে যখন ছিলাম সংসারে যাবতীয় সমস্ত কাজ করেছে, কিন্তু মা যখন একটা সময় খেতে যাবে, আমি আপনি মায়ের পেটে এমন একটা লাথি মেরেছিলাম বাপ, মা চোখের পানি ফেলতে ফেলতে পেটে হাত দিয়ে ঘরের মধ্যে গিয়ে খাটে পালঙে শুয়ে চোখের পানি ঝরিয়েছে। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার জমিনেতে যখন কোন গর্ভধারণী মা একটা সন্তান প্রসব বেদনা, ও ভাইজানেরা, আপনারও ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, বলেন তো আমার মেয়েটাকে নিয়ে কোলে করে কত আদর করি, কত মহাব্বত করি, কত ভালোবাসি। আপনি কি একদিনও চিন্তা করেননি আপনার মা বাপকে আপনি ভাবতেন না আমি যেমন আমার ছেলেকে মহাব্বত করি, তাহলে আমার বাপ আমার মা আমাকে তেমনি মহাব্বত করেছিল? ও ভাইজানেরা, যখন মা যখন চলে যায়, যখন ওই রুমেতে যাই, ওই ডেলিভারি রুমেতে চলে যায়, ও ভাইজানেরা, স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমার সংসার দাম্পত্য জীবনে যদি কোনো রকমের ভুল বেয়াদবি করে থাকি, স্বামী তুমি আমার ক্ষমা করে দেবে। ও ভাইজানেরা, এই কথা বলে মা জননী যখন লেবার রুমেতে চলে যায়, একটা সন্তান যখন দুনিয়ার জমিনেতে ভূমিষ্ঠ হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বুকের পাঁজরের হাড় যদি 36টা একসাথে ভেঙে যাওয়ার পরে যে যন্ত্রণা হয়, তার চাইতে বেশি একটা মায়ের যন্ত্রণা হয়। ও যুবক, আপনাদেরকে হাত জোর করে বলে যাব, মা বাপকে কষ্ট দেবেন না, মা বাপের মনে ব্যথা দিও না, মা বাপের মনে কষ্ট দিও না। কেন আমার আল্লাহ স্বয়ং বলে যে মা বাপ সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহ স্বয়ং সেই সন্তানের প্রতি খুশি। আল্লাহ বলেন কি, যে মা বাপ স্বয়ং সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহ স্বয়ং সেই সন্তানের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে মা বাপ যে সন্তানের প্রতি নারাজ, আমি আল্লাহ খুদ নারাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মা বাপের দোয়া নেব না মা বাপের প্রতি সন্তুষ্ট হবে, আমরা বিবেচনা করব। কেন?
মা হলো আমার জন্য জান্নাত। কথা ঠিক না বেটি? এই মা বাপ যে কত বড় নিয়ামত আপনি কখনো কল্পনা করতে পারবেন? আমি এক এক করে বলে শেষ করতে পারবো না বাবা। মা বাপ যে কত বড় নিয়ামত, যে বাপটা সারাটা জীবন সন্তানের মুখের দিকে তাকিয়ে ভালো একটা জামা পরতে পারেনি, যে বাপটা সন্তানের মুখের দিকে তাকিয়ে সুন্দর দেখে একটা জুতো পরতে পারেনি, একটা চপ্পলে একটা জুতোই 20 বছর পার করেছে, 10 বছর পার করেছে, না আমি যদি ভালো পড়ি আমার ছেলে পড়তে পারবে না। কথা ঠিক না বেটি? সেই বাপের মনে যদি আমি আপনি কষ্ট দিই, বাপ মা মনে ব্যথা পাবে কিনা? কথা বলুন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমাদের পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তাহলে আমাদেরকে এখান থেকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বাপ মায়ের দোয়া নেব না বাপ মায়ের বদদোয়া নেব। বন্দুকের গুলি মিস হবে, রাইফেলের গুলি মিস হবে, কিন্তু বাপ মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো পর্দা লাগে না, ডাইরেক্টলি আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি নামাজি বানিয়ে দেন, আমার এই ছেলেটাকে আপনি ভালো রাখুন, আল্লাহ রাসূল বলছেন ওই দোয়াটা আল্লাহর কাছে কোনো পর্দা লাগে না, সরাসরি আমার আল্লাহ কবুল করে নেন। আবার আল্লাহ রাসূল এটাও বলছেন যদি কোনো বাপ মা বদদোয়া করে সেটাও আমার আল্লাহ কবুল করে নেয়। তবে যদি কোনো বাপ মা ছেলের উপরে অত্যাচার করে, কিরকম? ধরেন দুটো ছেলে আছে, এটা হুজুর কেবলা বারে বারে বয়ান করতেন, বারে বারে তিনি মানুষজনকে বোঝাবার চেষ্টা করেছেন যে ধরেন কোনো বাপ মা একটা ছেলেকে সমস্ত সম্পদ লিখে দিল আর একটা ছেলেকে পুরো সম্পদ থেকে বঞ্চিত করে দিল, ওই বাপ মার অবস্থা কি হবে? আপনি প্রশ্ন করবেন মনে মনে যে আপনি বলছেন যে বাপ মা দোয়া কবুল বদদোয়া কবুল, তাহলে আমার একটা ভাইয়ের নামে সব সম্পদ লিখে দিল আর একটা ভাইকে পুরো ফকির করে দিল, তো সে ছেলে তো স্বাভাবিক নারাজ হবে। কথা ঠিক না বেটি? আমি তারপরেও বলবো যদি কোনো মা বাপ এমন কাজ করে থাকেন আপনি অন্যায় করছেন, ওই ছেলের প্রতি জুলুম করছেন, কখনো করবেন না। কেন? আল্লাহ আপনাকে মায়া মমতা দিয়ে বানিয়েছেন, আপনার অন্তরে যে মহাব্বত যে ভালোবাসা এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি, স্বয়ং আল্লাহর তরফ থেকে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বোঝাতে চাইছিলাম যে মা বাবার সেবা যত্ন করতে হবে। কেন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো সন্তান কোনো পিতামাতার মুখের দিকে তাকিয়ে মুস্কে হেসে একটা বার যদি বলে আহারে এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের নামায়ে আমলেতে একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাজী সাহেব এখান থেকে 4 লক্ষ টাকা খরচা করে হজ করবে, ওই হাজী সাহেবটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়েছে কিনা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোন সন্তান যদি এই কাজটা করতে পারে মকবুল হজ বলতে যে হজটা অটোমেটিক আমার আল্লাহ কবুল করে নেয়, ওই হজের সওয়াব এই সন্তানের আমলনামাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ আমরা আছি, অনেক সন্তান আমরা আছি, বইয়ের কথা শুনে বইয়ের অক্সিজেন খেয়ে আমরা কি করি? বাপ মায়ের মুখের দিকে তাকায় তাও ঘৃণাবোধ মনে করি। আর আজকে বেশিরভাগ সংসারে দেখবেন হুজুর কেবলা বারে বারে কথা বলেন, আজকের বেশিরভাগ সংসারে দেখবেন শাশুড়ি আর বৌমার মিল না থাকার কারণে সংসারে আগুন লাগে। কথা ঠিক কিরকম? একটু শুনে চাল দেওয়া শিখতে পারিস না? আচ্ছা এই কথা যদি কোনো শাশুড়ি কোনো বৌমাকে বলে, বৌমা কি মধুর উত্তর দেবে? কথা বলছেন না? যদি শাশুড়ি সুন্দর করে বলে যে মা
চালটা ভালো করে ধোও, তোমার শ্বশুর দেখলে তোমাকে বকাঝকা করবে। এই যে কত সুন্দর একটা সিস্টেম, এই মিল মোহাব্বত, এই ভালোবাসার খাতিরে যখন বলবেন, দেখবেন বৌমা শাশুড়ি কথা আরামের সাথে মেনে নেবে, কথা ঠিক না বেটি? আর যখনই তাকে মেজাজ দিয়ে বলবেন তোর বাপ মা কোনো কাজ শেখায়নি, দেখবেন আপনার মুখের উপরে পাল্টা উত্তর দেবে। দেবে কি দেবে না? সেই জন্য করে আমি আপনাকে বলে যাব, মওজুদা গাদ্দিরাশি মাস্টার হুজুর কেবলা বারবার যে কথাটা বলেন যে বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা এবং শাশুড়ির উচিত নিজের বৌমাকে মেয়ের মতো মনে করা। দেখবেন ওই সংসারে আল্লাহ